আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন আমিন জনতার চ্যানেল থেকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে আরম্ভ করছি। 1952 সালের আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়, যার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা হয়। 1990 সালে সুরেশার সরকার পতন হয় ছাত্র আন্দোলনের মাধ্যমে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ ছাত্রবাহী সাধারণ জনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, বিভিন্ন বাংলাদেশ সর্বস্তরের মানুষ, আইনজীবী সমাজ, বাংলাদেশ সেনাবাহিনী এবং সকল ভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র সবার উপস্থিতিতে সবাই সংগ্রামের ফলে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীনতা হয়। 5 আগস্ট 2024 সাল সুরেশার সরকার, ফ্যাসিবাদ সরকার পতন হয়। তার সাথে সাথে আরেকটি কথা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে, এই স্বাধীনতা যেন দ্বিতীয়বার আমাদের থেকে আর লঙ্ঘন না হয় এবং এই স্বাধীনতা যেন আর আমাদের থেকে কেউ কেড়ে না নিতে পারে। তার জন্য আমাদের জনগণের সর্বোচ্চ সহযোগিতা সবার থাকতে হবে। তার সাথে সাথে নতুন সরকার, নতুন তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল এবং যে 17 জন উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিজিবি, বাংলাদেশ পুলিশ, অন্যান্য সব বাহিনী, ছাত্র জনগণ, বাংলাদেশ সব মানুষের একসাথে কাজ করতে হবে। তার জন্য আমাদের জনগণ যেহেতু কারো শিকার না হয়, কোনো বাহিনীর শিকার না হয়, রাজনীতি প্রতিহিংসা না হয়, সাধারণ জীবনযাপন চলাচলে কোনো ব্যাহত নয় এবং প্রত্যেক নাগরিক যেন সমান অধিকার পায়, একজন নাগরিক সম্মানিতভাবে উন্নতশীলের মতো। তার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে, যে পদক্ষেপগুলো হলো মানুষ চলাচলের সময় রাত্রে, চাকরি বাকরি, হসপিটালে, সাংবাদিক, পুলিশ, যে কোনো চাকরি, দিনে কিছু অসাধু পুলিশ যেন চেকিংয়ের নামে মানুষকে মিথ্যা মামলা, হয়রানি দিয়ে টাকা পয়সা নিয়ে যেহেতু না নিতে পারে, মানুষকে হ্যাসিং না করতে পারে। তার জন্য উন্নতশীল দেশগুলিতে বিভিন্ন ডিভাইস থাকে, সিসি ক্যামেরার মতো তাদের জামার উপর লাগানো থাকে। সেই ডিভাইসের মাধ্যমে যদি খুবই জরুরি হয় তখন তাকে চেক করলে ওই ডিভাইসের মাধ্যমে যেন সব কিছুর প্রমাণপত্র থাকে এবং অবশ্যই যেখানে চেক করবে সেখানে খোলা স্থান, জনসম্মুখে অবশ্যই চেক করতে হবে। তার নির্দিষ্ট কোনো পুলিশ বক্সের ভিতরে বা কোথাও যেহেতু না করে, তার জন্য অবশ্যই তার কিছু আইন থাকতে হবে। এবং পুলিশ কোনো ব্যক্তি, কোনো বাহিনী, কোনো লোককে, কাউকে যদি গ্রেপ্তার করতে, অবশ্যই পূর্ব ঘোষিত তার নাম মামলা হতে হবে এবং মামলার ওয়ারেন্ট থাকতে হবে। ওয়ারেন্ট অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করা হলে কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে, কোর্টের অনুযায়ী গ্রেপ্তার করা হলে অবশ্যই তাকে কোর্টের নির্দেশনা যদি রিমান্ড মঞ্জুর হয়, তাকে রিমান্ড দিতে হবে। না অন্যথায় কোর্টের অনুমতি ছাড়া তাকে থানা হাজতে জোরপূর্বক টর্চারিং করে কোনো রকম স্বীকারোক্তি করা যাবে না। থানা হাজতে তার গায়ে কোনো কোর্টের অনুমতি রেফারেন্স ছাড়া, কোর্টের অনুমতি ছাড়া কোনো প্রকারে কোনো রকম টর্চারিং, জোরপূর্বক স্বীকারোক্তি এগুলো করা যায় না। তার জন্য অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী বা বর্তমান সরকার প্রধান উপদেষ্টা এবং সব উপদেষ্টা এবং আসিফ নজরুল, বাংলাদেশ আইনজীবী সমাজ, সবার প্রতি আমার বাংলাদেশ সাধারণ পক্ষ থেকে এই একটা অনুরোধ, এটি যেন আইন পাশ করে দ্রুত কার্যকর করা হয়। তার জন্য আমি সবার প্রতি আবার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, দেশবাসীর পক্ষ থেকে আমি ক্ষমা চাইলাম এবং আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ছিঁড়ে দেব। আল্লাহ আমাদের উপর সহায় হোক। আসসালামু আলাইকুম।